আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের পর্বে আমি ড্রেসে কাটওয়ার্কের ডিজাইন করে দেখাবো। এই কাটওয়ার্কের ডিজাইনটি আমি কিভাবে করেছি এবং কাটওয়ার্কের কাপড়টা আমি কিভাবে কেটেছি সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই প্লিজ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। আর আজকে আমার ঠান্ডা লাগার কারণে আজকে আমার গলার ভয়েসটা একটু ভারী লাগছে, তাই শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তাই আগে আমি সরি বলে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা আপনারা আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিভাবে অ্যাপ্লিকের কাপড়টা কাটলাম সেটাই কিন্তু কেটে দেখাচ্ছি। আমি অ্যাপ্লিকের যে মাপটা নিয়েছি সেই মাপটা আমি আগে মেপে দেখাচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি অ্যাপ্লিকের চওড়াটা করেছি। এখন বর্ডারের জন্য আমি কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তা টোটাল আমি 1.5 ইঞ্চি চওড়া করে অ্যাপ্লিকের জন্য লম্বা করে কাপড়টা কেটে নেব। আর এখানে আমি মদিনা ভয়েল অরেঞ্জ কালারের কাপড় নিয়েছি। এখানে 1.25 গজ কাপড় আছে। এই ড্রেসটি পুরো অ্যাপ্লিক করতে আমার 1.25 গজ কাপড় লেগেছে। আমি প্রথমে লম্বা করে ভাঁজ দিয়ে 1.5 ইঞ্চি মাপ নিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। আমার কাপড় কাটা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাপ্লিকের যে মাঝের যে মাপটা সেই মাপটা নিচ্ছি। এখানেও আমি কিন্তু 1.5 ইঞ্চি মাপেই কিন্তু মাঝের কাপড়টা কাটবো। কীভাবে মাঝের কাপড়টা কাটবো এটা হয়তো আপনারা দেখলে বুঝবেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি। প্রথমে আপনারা এমনভাবে ভাঁজ দিয়ে নেবেন যেন ভাঁজটি 1.5 ইঞ্চি মাপের হয়। আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। এখন প্রতি ভাঁজে 1 ইঞ্চি পরিমাণে মাপ রেখে কেচি দিয়ে কেটে নিতে হবে। ভাঁজটি আপনাদের কাটা হবে না, আপনারা ঠিক সেই ভাঁজটিও এভাবে একই মাপে কেটে নেবেন। এখন আমি এই যে হার্ট শেপটা কিভাবে কাটছি কাপড়টা সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি একটি কাগজে একটা হার্ট শেপ ড্র করে নিয়েছি। আপনারা যে কোনো মাপে একটা হার্ট শেপ ড্র করে নেবেন। হার্ট শেপের নিচের অংশটা কিন্তু একটু রাউন্ড থাকবে, আর মাঝে একটা স্কোয়ার শেপ এঁকে নেবেন। আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি আপনাদের, আপনারা আঁকার সময় একটু সুন্দর করে এঁকে নেবেন। হার্ট শেপটা আঁকা হয়ে গেলে একটা কার্ডবোর্ড নিয়ে নেবেন। এই কার্ডবোর্ড কিন্তু যে কোনো নতুন শার্টের মধ্যে পাওয়া যায়, বা যদি কার্ডবোর্ড না থাকে তাহলে আপনারা যে কোনো শক্ত একটা কাগজের মধ্যে এভাবে এঁকে কেটে নেবেন। আর এই কার্ডবোর্ডটা কেন প্রয়োজন এটা আমি কিন্তু আপনাদেরকে পরে বলছি। এখন সে হার্ট শেপে মাপে আমি কিন্তু কাপড় ভাঁজ করে নেব। ঠিক হার্ট শেপের মাপেই কিন্তু কাপড়টা ভাঁজ করে নিতে হবে।
এভাবে মাপ নিয়ে আপনারা ভাঁজ করে নিতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের ভাঁজ করতে। সাইডের জোড়াটাই কিন্তু রেখেছি, আমি কিন্তু কাটিনি। এখন মাঝে এভাবে ভাঁজ করে ওই স্কোয়ার শেপে আমি আমার ড্রেসে কিভাবে আমি অ্যাপ্লিকটা সেট করেছি, সেলাই করেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি অ্যাপ্লিকে যে চওড়াটা নিয়েছি মাপের, সেই মাপটা আমি কতটুকু নিয়েছি দেখাচ্ছি। এখানে আমি কিন্তু 6.5 ইঞ্চি মাপ রেখে কিন্তু অ্যাপ্লিক বসিয়েছি। প্রথমে আপনারা নিচের ড্রেসের যে বর্ডারটা সেখান থেকে 1/2 ইঞ্চি বাদ রেখে কিন্তু উপরে ড্র করবেন। প্রথমে আপনার ড্রেসটা কিন্তু তৈরি করে নেবেন, তারপরে এই কাজটা করলে বেশি ভালো হবে। নিচে 1/2 ইঞ্চি মাপ রেখে তারপরে কিন্তু 6.5 ইঞ্চি মাপ দিয়েছি আমি। এখন লম্বা করে ড্র করেছি, কারণ লম্বা অংশটাতেই কিন্তু অ্যাপ্লিকের কাপড়টা বসবে। এর সাহায্যে কাপড়টা ভালো করে আটকে নিচ্ছি। আপনারা যদি পিন ইউজ করতে না চান তাহলে কিন্তু গ্লু দিয়েও কাপড়টা আটকে নিতে পারেন। আর এখানে আমি সেলাই করব উল সুতো দিয়ে। সবসময় আমি কিন্তু আমার সেলাইয়ের মধ্যে উল সুতোটা দেখাই। আর আমি এখানে 2টা সুতো নিয়েছি। আর সেলাইটা কীভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন।
খুব ইজি একটা সেলাই দিয়েছি আমি বর্ডারটা আটকানোর জন্য, মানে অ্যাপ্লিকটা করার জন্য। এভাবে সেলাই করে নিলে কিন্তু খুব দ্রুত অ্যাপ্লিক করা হয়ে যায়। হাতেই করতে হয়, ফ্রেমে দিয়ে কিন্তু অ্যাপ্লিকে সেলাই করা যায় না, খুব সমস্যা হয়, তাই হাতেই করতে হয়। আমি হাতেই করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন হাতে করে নিতে। এটা দু একবার প্র্যাকটিস করলেই কিন্তু খুব ইজিলি হয়ে কেন আমি কার্ডবোর্ডটা কেটেছিলাম সেটা কিন্তু শুরুতে বলেছি, যে পরে বলছি। আমি কিন্তু কার্ডবোর্ডটা কেটেছি শুধুমাত্র এই হার্ট শেপের যে কাপড়টা বর্ডার ভাঙার জন্য, এই বর্ডারের ভাঁজটা দেওয়ার জন্য আমি কার্ডবোর্ডটা কেটে
দেখাতে পারছি না, কারণ পুরো কাজটা দেখাতে গেলে আপনাদের কিন্তু অনেক সময় লাগবে, তাই আমি জাস্ট একটু নমুনা দেখিয়ে দিচ্ছি। উপরের সেলাইটা যেভাবে দিয়েছি ঠিক মাঝেও কিন্তু আপনারা একইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন। আমি যেভাবে আমার ড্রেসে করিয়েছি ঠিক সেইভাবে। আর মাঝখানে আমি কিন্তু স্কোয়ার শেপের একটা মিরর ওয়ার্ক করেছি। এই মিরর ওয়ার্কটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আর আমি ড্রেসের বুকে একটা ইয়োকের মতো ঠিক একই নিয়মে করেছি। আর দুই সাইডে এখানে কিন্তু আমি একটা স্কোয়ার শেপের কাপড় কেটে জাস্ট ভাঁজ করে বসিয়ে দিয়েছি। আপনারা এই একই ডিজাইনে আপনারা কিন্তু বুকে একটা কাজ করে নিতে পারেন। আর আমি কিন্তু ড্রেসের হাতাতেও সেম একই রকমের কাজটাই করেছি। আমি লং হাতা দিয়েছি, লং হাতার মধ্যে এই ড্রেসের এই কাজটা করেছি। আর মাঝখানে আমি কিন্তু পুরো ড্রেসে ছিটা ছিটা মিরর ওয়ার্ক করেছি। আশা করি আজকের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। আর পুরো কাজটি আমি দেখাতে পারছি না, এজন্য আমি আপনাদের আগেই সরি বলেছি, এখনও সরি বলছি। আর আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।